হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। আমরা সবাই হাঁসের মাংস কম বেশি খেতে পছন্দ করি, সেটা যদি হয় দেশি হাঁস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো আজকে আমি একটা হাঁস নিয়ে এসেছি। হাঁসটা একটু ছোটো মোটোই। তো হাঁসটাকে আমি এই যে পরিষ্কার করে নিয়ে এসেছি, এটা ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে। তারপরে ভালোভাবে বেছে এটা আমি আগুনে একটু পোড়াবো। গ্যাসের চুলায় আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, গ্যাসের চুলায় পোড়াইতে হবে। তো পুড়িয়ে ভালো করে কেটে ধুয়েই পরিষ্কার করে নিয়েছি আমি হাঁসটা। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা 2টা। তারপর গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমার ভাজা শেষ। এরপর আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা। 1 চামচ দিয়েছি রসুন বাটা। 1 চামচের একটু বেশি দিয়ে দিয়েছি আদা বাটা। তারপর দিয়ে দিয়েছি জিরা বাটা 1 চামচ। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। হাঁসের মাংস যতটা আপনার কষানো ভালো হবে তত কিন্তু টেস্ট হবে। তারপর দিয়ে দিলাম এখানে লবণ, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। তারপর 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে আমি কিন্তু অনেক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম, হাঁসের মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। সময় নিয়ে আমি কষিয়ে নিব খুব ভালো করে। এই তো মশলার সঙ্গে ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার আমি ঢেকে দিচ্ছি। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এটা কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে। এই যে পানি ছেড়ে দিয়েছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটাই পানি বের হয়েছে মাংস থেকে। আবারও আমি এটা ঢেকে দিব। এভাবে ঢেকে ঢেকে খুব সুন্দর করে আমি এটা মাংসটা কষিয়ে নিব। হাঁসের মাংস একটু সিদ্ধ হতেও সময় লাগে, আর কষানোটা যদি ভালো হয় রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই যে আবারও আমি কষিয়ে এটা নিচে অফ ক্যামেরায় আমি কয়েকবার কষিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 3টা রসুন। এরকম হাঁসের মাংসের মধ্যে কিন্তু রসুন দিলে খুব ভালো লাগে খেতে, কে কে পছন্দ করেন। তারপরে দিয়ে দিলাম কলিজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি পানি দিয়ে, সামান্য পরিমাণে পানি দিয়ে। ওই তো বললাম যে যত কষানো ভালো হবে তত টেস্ট হবে বেশি। এরপর আমি সামান্য পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। 5-7 মিনিট আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরই মাঝে কয়েকবার আমি নেড়ে চেড়েও দিয়েছি। তারপর আবারও আমি যে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাংসটা অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, এই জন্য পানি আমি অল্প পরিমাণে দিয়ে দিব। তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এর মাঝখানে আমি 2-1 বার চেক করে নিয়েছি। রান্নাটা প্রায় শেষ। আমি দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া। দিয়ে আবারও দমে দিয়েছি কিছুক্ষণ, 4-5 মিনিটের জন্য। এই তো আমার হাঁসের মাংস রেডি হয়ে গেল। দেখেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই।